পুলিশ হেফাজতে মারের জেরে ঢোলাহাটের যুবকের মৃত্যুর ঘটনায় দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শনিবারের মধ্যেই দ্বিতীয় ময়নাতদন্ত করতে হবে। হাইকোর্টের পর্যবেক্ষণ, তথ্য প্রমাণ জোগাড় ও স্বচ্ছ তদন্তের স্বার্থে জরুরি ভিত্তিতে নথি জোগাড় করা দরকার, আর তাই দ্বিতীয় ময়নাতদন্ত করা জরুরি। হেফাজতে মৃত্যুর ক্ষেত্রে যেসব গাইডলাইন মানতে হয় সেসব মানতে হবে। ভিসেরার নমুনা CFSL হায়দ্রাবাদে পাঠাতে হবে। দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট আগামী 22শে জুলাই আদালতে পেশ করতে হবে। মৃতের কাকা সহ পরিবারের লোকেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ঢোলাহাট থানার আইসি তদন্তে কোনোভাবে যুক্ত থাকতে পারবেন না বলেও হাইকোর্টের তরফে জানানো হয়েছে। গত সোমবার দক্ষিণ চব্বিশ পরগনা ঢোলাহাটে চুরির দায়ে অভিযুক্ত যুবকের রহস্য মৃত্যুর ঘটনার তদন্তে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। আবেদনকারীর আইনজীবীর দাবি, জামিন নিশ্চিত করতে পুলিশকে দিতে হয়েছে 1,75,000 টাকা। একই সঙ্গে চুরির দায়ে ধৃত ওই যুবককে ইলেকট্রিক শকও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। আদালতে রাজ্য জানিয়েছে, গত 3রা জুলাই রাত 8টা 5 মিনিটে মৃত যুবকের কাকা মহসিন হালদার থানায় সোনার গয়না এবং নগদ টাকা চুরির অভিযোগ দায়ের করেন। আর তার ভিত্তিতেই এর পরের দিন অর্থাৎ গত 4ঠা জুলাই ভোর 3:45 তাকে হেফাজতে নেওয়া হয়। রাজ্য পুলিশ হেফাজতের আবেদন জানায়, কিন্তু বিচারক জামিন দেন। পরিবারের বক্তব্য যে জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফেরার পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে মথুরাপুর ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একের পর এক হাসপাতাল ঘুরে চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে, কিন্তু সেখানেও চিকিৎসকরা সাড়া না দেওয়ায় তাকে নিয়ে যাওয়া হয় পার্ক সার্কাসের বেসরকারি হাসপাতালে। সোমবার রাতে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার সেই মামলায় হাসপাতালে মৃত যুবকের মেডিকেল রিপোর্ট তুলে ধরে রাজ্যের কৌঁসুলি আদালতে জানান, হাসপাতাল থেকে জানানো হয়েছে যে মৃতের জন্ডিস ছিল, যে কারণে তার ইউরিয়া এবং ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে গিয়েছিল। অভিযোগকারী কাকাই তাকে হাসপাতালে নিয়ে যায় বলে জানিয়েছে রাজ্য। তার প্রেক্ষিতে মৃত যুবকের দেহ সংরক্ষণের পাশাপাশি তার ময়নাতদন্তের ভিডিও রেকর্ডিং সংরক্ষণের নির্দেশ ছিলেন বিচারপতি অমৃতা সিনহা। একই সঙ্গে আদালতের নির্দেশ, কাকদ্বীপ সাব ডিভিশনাল হাসপাতালের 4ঠা জুলাইয়ের ভিডিও ফুটেজও সংরক্ষণ করতে হবে হাসপাতালকে। সেই সঙ্গে যে হাসপাতালে মৃত্যু হয়েছে তার CCTV ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছে আদালত। শুক্রবার এই মামলার শুনানিতে দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দেন বিচারপতি।